আওয়ামী লীগ সরকার পতনের পরে আওয়ামী লীগের ডাকসাইটের নেতা কারা এখন পর্যন্ত পালিয়ে গেছেন, এটা নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে, নানা রকমের মুখরোচক আলোচনা যেমন রয়েছে, বাস্তবতাও রয়েছে। এখন পর্যন্ত অনেকে ধরা পড়েছেন, অনেক ডাকসাইটের নেতা ধরা পড়েছেন, কিন্তু আমার মনে হয় যে দুর্নীতির যে মহা সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের একজন মাত্র ধরা পড়েছেন, সেটা হচ্ছে জুনায়েদ আহমেদ পলক। তাছাড়া দুর্নীতির মহাসাম্রাজ্যের অন্যরা এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। শোনা যাচ্ছে অনেকে দেশ থেকে পালিয়েছেন। কারা দেশ থেকে পালালেন, কারা এখনও রয়েছেন, কাদের ব্যাপারে এখন পর্যন্ত হেভিওয়েট নেতাদের কথা বলছি, কাদের এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে কিংবা কাদের সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, দুর্নীতির মহাসমুদ্রে বসবাস করা কারা এখন পর্যন্ত পালিয়েছেন কিংবা এখন পর্যন্ত পালাতে পারেননি, অপেক্ষা করছেন পালানোর, এই ব্যাপারে আজকে দৈনিক প্রথম আলো একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে। সেখানে তারা যা বলতে চাচ্ছে তাতে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা অনেকেই এরই মাঝে দেশ ছেড়ে পালিয়েছেন। কারা পালালেন, কারা থাকলেন, সেই আলোচনায় করব দর্শক। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির আমাদের নিয়মিত আয়োজনে। বলছিলাম আওয়ামী লীগের হেভিওয়েট নেতা কারা পালিয়ে গেলেন, কারা থাকলেন। এখন পর্যন্ত প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে যে একাধিক সূত্র থেকে জানা তথ্য মতে তারা বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন। এরা 5 আগস্টের পরে দেশ ত্যাগ করেছেন বলে বলা হচ্ছে। এরপরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী এ আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম, আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের শামীম ওসমান চৌধুরী, তারা পালিয়ে গেছেন এখন পর্যন্ত। এই তথ্য কিন্তু প্রথম আলো বলছে। এখন প্রথম আলো কোন কোন সূত্র থেকে এই তথ্য বলছে সেটা প্রথম আলোর রেসপন্সিবিলিটি। তবে এর মাঝে যে নামটি প্রথম 1 নম্বর নাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার ব্যাপারে কিন্তু এই গুঞ্জনও রয়েছে যে 5 আগস্টে তিনি ক্যান্টনমেন্টে যাওয়ার সময় জন আক্রোশের শিকার হয়েছিলেন, গণধোলাইয়ের শিকার হয়েছিলেন। তারপর থেকে তাকে খুবই গোপন জায়গায় হাসপাতালে রাখা হয়েছে, এরকম কানাঘুষাও কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু প্রথম আলো আজকে নিশ্চিত করেছে যে আসাদুজ্জামান খান কামাল দেশের বাইরে চলে গেছেন। কবে নাগাদ দেশের বাইরে গেলেন সেটা 5 আগস্ট পর্যন্ত তিনি যাননি, এটা জানা যাচ্ছিল। তিনি দায়িত্ব পালন করছিলেন, কিন্তু তারপরে কোন সময়ে তিনি চলে গেলেন সেটা কিন্তু স্পষ্ট নয়। এছাড়াও যারা চলে গেছেন কিংবা চলে যাওয়ার কাছাকাছি, তাদের কথা প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে, তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অনেকে বলছেন ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন প্রথমে, পরে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। সাবেক একজন মন্ত্রী প্রথম আলোকে জানিয়েছেন তিনি নাকি ওবায়দুল কাদেরকে দুবাই দেখেছেন, অর্থাৎ সীমান্ত দিয়ে ভারতে চলে যাওয়ার পরে এখন তিনি দুবাইতে অবস্থান করছেন, এটা প্রথম আলোর ভাষ্য। 5 আগস্টের আগে বেশ কিছু মন্ত্রী এমপি দেশ ছেড়ে চলে গেছেন। সেই তালিকায় সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, তার চলে যাওয়ার খবর শোনা গেছে, সপরিবারে তিনি চলে গেছেন। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তিনি 5 আগস্টের আগে পালিয়ে গেছেন এমনটা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, কিন্তু সেটা কতটা সত্য কতটা মিথ্যা জানা যায়নি। তবে কেউ কেউ বলছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দেশেই বিএনপির তার কোনো বন্ধু পার্টনার কারো আশ্রয়ে থাকতে পারেন, সেই গুঞ্জনও কিন্তু রয়েছে। জুনায়েদ আহমেদ পলকের গ্রেপ্তারের পরে যে সিন্ডিকেটের কথা সামনে আসে, জুনায়েদ আহমেদ গ্রেপ্তার এবং রিমান্ডের পরে, পলক রিমান্ডের পরে, সেই সিন্ডিকেট হচ্ছে
তিন প্রতিমন্ত্রীর সিন্ডিকেট জোনায়েদ আহমেদ পলক, নসরুল হামিদ বিপু এবং শাহরিয়ার আলম, এই তিন সিন্ডিকেটের সঙ্গে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং রেহানা পুত্র ববির ভালো সম্পর্ক, এবং এই তিন সিন্ডিকেট, এই তিন প্রতিমন্ত্রীর সিন্ডিকেট আওয়ামী লীগ শেখ হাসিনাকে সব থেকে বেশি যারা ডুবিয়েছে তাদের মধ্যে অন্যতম এবং প্রথম সারির, এমন আলোচনাও কিন্তু রয়েছে। সত্য মিথ্যা ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে। কিন্তু প্রথম আলো ওবায়দুল কাদেরের পালিয়ে যাওয়া এবং পালিয়ে যাওয়াটা নিশ্চিত করছে। তারা বলছে ওবায়দুল কাদের দুবাইতে রয়েছেন, ভারত হয়ে তিনি দুবাইতে চলে গেছেন। এবং ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে আসাদুজ্জামান খান কামাল ব্যাপারে প্রথম আলো খুবই কনফিডেন্টলি বলছে যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এছাড়া আরও অনেকের কথাই তারা বলছে, কিন্তু সেটা কোনো সমর্থিত সূত্রের বরাত দিয়ে বলতে পারছে না। সমর্থিত সূত্রের বরাত দিয়ে তারা যে নামগুলো বলেছে সেই নামগুলোই আপনাদেরকে বললাম। আরও একবার যদি ঝালাই করে নিই সেই নামগুলো কারা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, এরপরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী সাবেক তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ এবং শামীম ওসমান। তাদের কথা যেমন বলছে, তেমনি ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সম রেজাউল করিম সহ আরও অনেকের কথাই প্রথম আলো বলছে। সত্য মিথ্যা সেটা যাচাই বাছাইয়ের ব্যাপার, সরকার সামনে হয়তো প্রমাণ করবে। এর মাঝে কিছুদিন আগে একটা গুজব উঠেছিল যে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার হয়েছেন, কিন্তু সেটা পরে বোঝা গেল যে সেটা গুজব। আরাফাত এখন পর্যন্ত আন্দোলনের সময় বেশ অ্যাগ্রেসিভ কথা বলেছিলেন, সেই কারণে অনেকেরই টার্গেট মোহাম্মদ এ আরাফাত, এমনকি হিরো আলমের মতো ক্যারেক্টারেরও টার্গেট মোহাম্মদ এ আরাফাত, যার গ্রেপ্তারের ওই গুঞ্জন শুনেই হিরো আলম বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছিলেন, এরকম খবরও আমরা শুনেছি। এখন প্রথম আলোর এই তথ্য যদি সত্য হয়, তাহলে আওয়ামী লীগের বেশিরভাগ হেভিওয়েট নেতারাই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন।